সকালবেলা দুই জাল মিলে গিয়েছিলাম মর্নিং ওয়াক করতে। মর্নিং ওয়াক করতে 5:30টার সময় বার হয়েছি, 6:30টার পরে এসে ঘরে ঢুকেছি। আর গিয়েছিলাম বাপের বাড়ির দিকে, ওই জালের বাপের বাড়ির দিকে আর কি। তো ও বলছিল চলো দিদি হাঁটতে হাঁটতে ওই দিকে যাই, গিয়ে ফুলও নিয়ে আসি। তো এই বছরে কিন্তু পদ্ম ফুল একদিনও ঠাকুরকে দিইনি, তো তার জন্য সেটাই আনার উদ্দেশ্যে ওই দিকে হাঁটতে গিয়েছিলাম। আর এদিকে তক্সে পাপা আর ও তক্সে ঠাকুরের নাম নিচ্ছিল। তো ওরা ঠাকুরের নাম নিয়ে বাপ বেটা দুজন বার হয়ে গেছে স্কুলের জন্য। তো ওকে স্কুলে দিয়ে ও যাবে ওর কাজে। তারপর ওই যে পাশের বাড়ি কাকিমাদের বাড়ি থেকে যে শিউলি ফুল আনি, তো সেখানেই গেলাম শিউলি ফুল আনার জন্য। আর ছোটো সোনাকে কুলে উঠিয়ে রাখেছি, কেন বলো তো? ও না হলে ফুলগুলোর উপর দিয়ে দৌড়ে একদম পাড়িয়ে অবস্থা রাখে না, তো তার জন্য ওকে কুলে নিয়ে ফুল তুলছি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ফুল টুল তুলে নিয়ে এসে স্নান টান করলাম, করে টরে এখন পুজোর জন্য যা জোগাড় করছি। আর আমাদের যেহেতু বাটাতেই ফুল দিতে হয় ঠাকুরকে, গুরুদেবকে, তার জন্য আগেই কিন্তু বাটা পেতে নিয়েছি। আর ফুল দেখো কত রকমের ফুল এনেছি। এই পদ্ম ফুলগুলো এনেছি ওই যে হাঁটতে গিয়েছিলাম, তো সেখান থেকে 4টে পদ্ম ফুল এনেছিলাম, 2টো যাকে দিয়েছি, দুটো আমি রেখেছি। তো গুরুদেব আমাদের তো এমনিও গুরুদেবকে কিন্তু সাদা ফুলেই দিতে হয়। সবসময় তো আর সাদা ফুল দেওয়াটা হয় না, পাই না, তো তার জন্য দেওয়া হয় না, অন্য অন্য ফুল দিয়ে দিই। কিন্তু আমাদের গুরুদেবকে সাদা ফুল, সাদা কাপড়, সব কিছু সাদাই ভালোবাসে, তো তার জন্য আজকে পেয়েছি। আর এই বছরে প্রথম। আর যেহেতু আমাদের পাড়াতে কিন্তু কারো বাড়িতে কারো ঘরে কিন্তু পদ্ম ফুল গাছ নেই, একজনের বাড়িতে আছে, ওনাদের সাথে কিন্তু আমাদের কথাবার্তা নেই। ওরা ফুল টুল দিতে ভালোবাসে না। কিছু একটা নিয়ে অল্প আমার ননদের সাথে একটু ঝামেলা হয়েছিল, তো তারপর থেকে ওদের সাথে আমাদের আর আসা যাওয়া নেই। আর একটা দেখো পিঙ্ক কালারের পদ্ম ফুল পেয়েছি, সেটা দিয়ে দিয়েছি মা দুর্গাকে। তারপর দেখো একদম ফাইনাল লুকে চলে আসলাম তোমাদের সামনে, যা যা ফুল দিয়েছি আর কি। ওই যে গুরুদেবের দুই পাশে দুটা দেখো হলুদ ফুল দিয়েছি, থোকা থোকা ফুল, এত সুন্দর লাগছিল না ফুলটা, কি বলবো। যত ফুলই এনেছি সব কিছুই কিন্তু দুই যা মিলে আধা আধা করে নিয়েছি। আজকে ওর আসনও ভর্তি আর আমার আসনও ভর্তি। এদিকে দেখো মা দুর্গার আসনও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তার মধ্যে শেফালি ফুলও অনেকগুলো এনেছি, তো আসনের মধ্যে কয়েকটা দিয়েছি, কারণ জবা ফুলেই ভর্তি, পদ্ম ফুলেই ভর্তি। তার জন্য আরতির থালটাকে কিন্তু বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন বাতিটা জ্বালিয়ে আরতিটা করে নেব। এদিকে আরতিও করছি দেখো। আর আরতির থালাটা দেখতে কিন্তু আজ বেশ সুন্দর হয়েছে, এক থালা ভর্তি করে শেফালি ফুল দিয়েছি। তো আজকের পুজোর ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা নতুন দেখছো ভিডিওটা, তারা প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও। আর যদি কোনো অংশ ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে যেও, তো কমেন্টের মাধ্যমে আমিও তোমাদের পরিবারে গিয়ে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারবো। তো এদিকে দেখো আমার আরতি করা কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে দেখো আমি এখন গীতা পাঠ করার জন্য বসে পড়লাম। গীতা পাঠ করব, তোমরা একটু শুনে নাও। সাউন্ডটা কিন্তু একদমই কম, কারণ ছোট সোনা শুয়ে আছে। কর্ম না করা অপেক্ষা কর্ম করাই প্রধান কর্ম, না করিলে তোমার শরীর যাত্রা ও নির্বাহ হইবে না। যথার্থ ব্যতিরেকে অন্য কর্ম করিলে লোক কর্মবন্ধন হয়। হে পন্থের তুমি আসক্তি শূন্য হইয়া ঈশ্বরদেশে কর্ম করো। পূর্বে ব্রহ্মা যজ্ঞের সহিত প্রজাগণ সৃষ্টি করার বলিয়াছিলেন, ইহা দ্বারা তোমরা বৃদ্ধিত হও, এই যজ্ঞ তোমাদিগের অভীষ্টপ্রদ হোক। এই যজ্ঞ দ্বারা দেবতাদিগকে ভাবনা এইতা সাবিত্রী সীতা সত্য প্রতিবতা ব্রহ্মা বলে ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গৃহিণী অর্ধমাতা সীতানন্দ ভবগ্নি ভান্তি নাশিনী বেদাত্রে পরমাত্মা তথাত্রে জ্ঞান মঞ্জুরি। গীতা পাঠ করার পর যদি গীতার মাহাত্ম্য বলা না হয় তাহলে কিন্তু গীতা পাঠ অসম্পূর্ণ থেকে যায়।
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পুজো টুজো দিয়ে এখন বসেছি। আর আজকে পুজোটা দিয়ে জানো তো সত্যি অনেক মনটা ভালো লেগেছে। একদম আসন ভর্তি করে পুজো দিতে পারলাম। আর তার মধ্যে এই বছরে মানে প্রথম আজকে পদ্ম ফুল দিয়ে পুজো দিয়েছি। আর ফুলটা তো তোমাদের সাথে শেয়ার করলাম কোথা থেকে আনলাম আর কি। তো অনেক দূরে অনেক কষ্ট করে গিয়েছি, 5:30টার সময় ঘর থেকে বার হয়েছি, 6:30টার পরে ঘরে এসেছি। এই ফুলের জন্য অনেক দূর আমি আর আমার যা গেলাম, গিয়ে নিয়ে আসলাম। তো যাই হোক, ঠাকুরের জন্য কষ্ট করে এনেছি, কিন্তু আসনটা দেখে এত ভালো লাগছে না কি বলবো। সত্যি অনেক ভালো লেগেছে পুজো দিয়ে। আর এমনিও কিন্তু এরকম ফুল বেশি হলে পুজো দিলে বেশি ভালো লাগে। আর কখনো কখনো কি হয়, একটা ফুলও খুঁজে পাওয়া যায় না, মানে সবার বাড়িতে গেলেও মানে কারো বাড়িতে ফুল থাকে না, কখনো এরকম হয়ে যায়। তো তার জন্য আর যখন থাকে অনেক থাকে, আজকে কিন্তু অনেক ফুল, অনেক রকমের অনেক ফুল ছিল আর কি। তো যাই হোক, ভালো করে পুজোটা দিলাম, মনটা ভালো লাগলো আর কি। তো সেটাই। আর আজকে তো শনিবার, আর ছেলের আর্ট ক্লাস আছে স্কুলে। তো 12:30টার সময় ছুটি, আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে। 12:10-15তে আমি বার হয়ে যাব, গিয়ে ওকে নিয়ে আসব। আর এদিকে দেখো, ছোটো সোনা কিন্তু ঘুমিয়ে আছে। ওকে পুরো কম্বল টম্বল দিয়ে ভালো করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর একটু স্লো করে ফ্যানটা চালিয়ে রেখেছি। ফ্যানটা চালিয়ে রাখলে কি হয়, বাইরের সাউন্ডটা ওর কানে আসে না, তো একটু বেশি মানে টাইমটা একটু বেশি টাইম ঘুমায় আর কি। আর সবসময় কিন্তু আমি এরকমই করি, বড় ছেলেকেও এইভাবেই আমি ঘুম পাড়াই, আর ওকেও কম্বল দিয়ে ঢেকে তারপরে একটু মানে স্লো করে ফ্যানটা চালিয়ে দিলে খুব সুন্দর ঘুমায় কিন্তু। তো চলো, তোমরা সাথে থাকো, পাশে থাকো, আর ভিডিওটা ফুল ওয়াচ করে দিও। সকালবেলা অনেকগুলো বাসন ধুয়েছিলাম। এই যে ক্যাসকেসের উপরে দেখো কত বাসন। তো সব বাসনগুলো এইভাবে শুকানোর জন্য রেখে দিয়েছিলাম। তো এখন ভাবলাম ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো সব বাসনগুলো নিয়ে যাই, না হলে শুকনা বাসন সব আবার ভিজে যাবে। তার মধ্যে একটু পরে যাব পরে স্কুলে, তো ছেলেকে আনতে। তো ভাবলাম কিছু কাম আটিয়ে রেখে যাই, যদি জুড়ে বৃষ্টি চলে আসে তাহলে আমার ওর নিজের কাজ করবে না, আবার আমার কাজ করে দেবে, সেটা ভেবে সব কাজগুলো আটিয়ে গুছিয়ে করে নিচ্ছিলাম। সব বাসনগুলো নিয়ে এসেছি ঘরে। তারপর বাইরেও কিন্তু অনেক কাপড়ও আছে, সেগুলো আনতে হবে। ওই হাঁটতে যখন গিয়েছিলাম সকালবেলা, তখন ওই পুজো দেওয়ার ফুলের সাথে সাথে কিন্তু এই বক ফুলও নিয়ে এসেছিলাম। তো বক ফুল কিন্তু বেশি না, কয়েকটা 6-7টার মতো নিয়ে এসেছি। তো আমাদের ঘরে কিন্তু টোটাল মানুষ হলো গিয়ে 10 জন। তো সবার তো আর হবে না, তার জন্য আমার যাকে বলেছি যে আমি ধুয়ে কুচিয়ে কেটে দিই, পেঁয়াজও কুচিয়ে কেটে দিই, ভালো করে বেশি করে বেসন দিয়ে মেখে বড়া করে নিও। তো সেটাই করলো। আমি কেটে কুটে দিয়েছি, ধুয়ে টুয়ে কেটে কুটে দিয়েছি, ও বড়া করেছে। তো সবাই দুটো দুটো খেতে মানে পারবে আর কি। আর না হলে তো এই বকফুলের গোটা গোটা বড়া করলে কারো হবে, কারো হবে না। তো একটাই বুদ্ধি, যে কুচিয়ে মানে কেটে নিলে, পেঁয়াজও কুচিয়ে কেটে দেব, তাহলে সবারই হয়ে যাবে। সবাই একটা হোক দুটো হোক, সবাই মিলে খেতে পারবে। আর তাজা তাজা ফুলের বড়া কিন্তু খুবই খেতে ভালো লাগে। তারপর এখন দেখো আমি রেডি হয়ে গিয়েছি ছেলেকে আনতে যাওয়ার জন্য। ওকে নিয়ে এসে আবার যাব আরেক জায়গায়। বন্ধুরা, আমি এখন যাচ্ছি স্কুল থেকে ঘরে। আর আসার টাইমে হলে ঢুকেছি। হলে ঢুকে টাইম জিজ্ঞাসা করে আসলাম। আজকে তো রই রই বিনালে সিনেমাটা রিলিজ হবে। তো তোমরা কারা কারা দেখছো? আমি কিন্তু দেখবো। আমি মানে কি, আমাদের ঘরে সবাই দেখবে, আমার ছেলে, তো হ্যাঁ, ননদ, যা, ভাগ্নি সবাই মিলে যাব। জানি না কে কে যায়। তো এখন ঘরে যাব, ঘরে গিয়ে সব তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাব। 4:30টার সময় বলেছে যে গিয়ে টিকিট কাটতে হবে। আসার টাইমে এখন ভেবেছিলাম সবার জন্য টিকিট কেটে নিয়ে আসবো। তো ওরা বলছে না, এখন না, 4:30টার সময় মানে এসে কাটলে হবে। তো 4:30টার সময় কাটবো, আর 5টার থেকে সিনেমা আরম্ভ হয়ে যাবে 8টা পর্যন্ত। তো তার জন্য আমি অনেক খুশি। হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে। যে আসার টাইমে দেখছিলাম অনেক ভিড়, যে সবাই দেখছে, তো মনটা আর মানলো না। হ্যাঁ, আমিও খুশি। হ্যাঁ হ্যাঁ, ও বলছে আমিও খুশি। তো মনটা মানলো না, তো ঢুকলাম, ঢুকে একদম জিজ্ঞাসা করে সব সেটিং করে আসলাম। যাব, গিয়ে টিকিট কাটবো আর দেখবো। তো চলো এখন রাখছি। স্কুল থেকে ঘরে এসে ধুমধাম করে আবার বিকালের কাজ বাজ আটিয়ে চলে যাচ্ছি এখন হলের দিকে। সবাই মিলে রওনা হলাম, আমি, আমার যা, ননদ, ভাগ্নি, আর আমাদের পাশের বাড়ির এক কাকি। তো সবাই মিলে যাচ্ছি হলে রই রই বিনালে দেখতে। আমাদের আসামে তো পুরো হুলস্থুল লেগে আছে,
জুবিনদার সিনেমা দেখার জন্য। এদিকে শ্রদ্ধাঞ্জলিরও আয়োজন করা হয়েছে। অনেকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে, ধূপকাঠি জ্বালাচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে। তো আমি আর জ্বালালাম না, আমরা কিন্তু সোজা চলে এসেছি ভিতরে। দেখো হলের মধ্যে বসে আছি সবাই। এই যে কাকি কিছু বলছিল আমাকে,